আমরা অনেক বৈষম্যের শিকার। আমরা একটা অনার্স মাস্টার্স পাশ করে 12,500 টাকা বেতন পাই। আমরা অনেক কষ্টে আছি, বাচ্চাদেরকে ভালো একটা পোশাক দিতে পারি না। আমরা হচ্ছি বেসরকারি শিক্ষক, আমরা অনেক বৈষম্যের শিকার। আজ আমরা অনেকবার এই আন্দোলন করেছি, আমাদেরকে নামমাত্র বাড়ি ভাড়া দেওয়া হয় 1,000 টাকা, চিকিৎসা ভাতা দেওয়া হয় 500 টাকা। আমরা অনেকবার আমলাদের সাথে এবং 17 বছর পর্যন্ত শেখ হাসিনা সরকারের সাথে অনেক আন্দোলন করেছি, তারা আমাদের কথা শোনে না। আমরা ইউনূস সরকারের আমলে আমরা অনেকবার আন্দোলন করেছি, তারা আমাদেরকে আশ্বাস দিয়ে কয়েকবার ফিরিয়ে দিয়েছে, কিন্তু এখন তারা আশ্বাস দিয়েও আমাদের কথা রাখে না। এই জন্য আমরা আবার এসেছি ফাইনাল সিদ্ধান্ত, হয় আমাদেরকে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা দিতে হবে। সারা বাংলার শিক্ষক আমরা এক হয়েছি, না হলে আমরা ক্লাস বর্জন করে তালা ঝুলিয়ে আমাদের আন্দোলনকে আরও কেন্দ্রীয়মুখী করে আমরা এদেশের অধিকার আদায় করেই ছাড়বো। আমরা অনেক বৈষম্যের শিকার। আমরা একটা অনার্স মাস্টার্স পাশ করে 12,500 টাকা বেতন পাই। আমি আমার বাসা থেকে 17 কিলোমিটার দূরে হন্ডায় গিয়ে চাকরি করি। এখন আমার কিছুই থাকে না 12,500 টাকায়। আমাদের এই বৈষম্যের শিকার, আমাদেরকে বৈষম্য মুক্ত করতে হবে, না হলে আমরা আর ক্লাসে ফিরছি না, আমরা বাচ্চাদেরকে পাঠদান দিতে পারছি না, আমরা মনের সুখে একটু ভালো করে চলতে পারছি না, আমাদের রাতে ঘুম হয় না, আমরা অনেক কষ্টে আছি। আসলে মানুষ বুঝবে না যে আমরা কতটা কষ্টে আছি, একমাত্র আল্লাহই জানে আমাদের কষ্টটা কত কষ্টের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমরা অনেক কষ্টে আছি, বাচ্চাদেরকে ভালো একটা পোশাক দিতে পারি না, বাচ্চাদেরকে কিছু দিতে পারি না। আমাদের জীবনটা অনেক বেদনাহীন। আমার ওয়াইফও চাকরি করে, আমিও চাকরি করি, কিন্তু আমাদের জীবনটা এত কষ্টে চলে। ঈদ আসলে আমরা 3,100 টাকা নামমাত্র ঈদ বোনাস পাই। আমাদেরকে এবার 50% ঈদ বোনাস করছে। আমরা চাই যে সরকারের পক্ষ থেকে দয়া করে আমাদের বৈষম্যটা দূর করো। আমরা এই জাতির কাছে আর কিচ্ছু চাই না, আমরা এই সরকারের কাছেও কিচ্ছু চাই না। আমাদেরকে বৈষম্যটা দূর করে দিলে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরে যাব, আমরা মনোযোগ দিয়ে পাঠদান করব। আমরা চাই যে একজন শিক্ষার্থী, একজন ছাত্র যেন মেধাবী হয়, এ দেশ না বিশ্বের বড় বড় রাষ্ট্র তারা নিয়ন্ত্রণ করতে পারে, তারা বড় বড় জায়গায় বসতে পারে। আমরা আমাদের মন থেকে সেইভাবে শিক্ষাটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা চাই যে ইউনূস সরকার, আপনার কাছে আমার অনুরোধ এবং আমলাদের কাছে আমার অনুরোধ, আপনারা যেভাবে হোক আমাদের বৈষম্যটা দূর করেন। আমরা জীবনটা স্বাভাবিক হতে চাই।